স্যালাইন খাওয়া নিয়ে আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। আজকে আপনাদের স্যালাইন খাওয়ানোর নিয়ম এবং কখন খাবেন সেই সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সজীব শাহরিয়ার, বর্তমানে চেম্বার করছি বারখাদাত্রী মোহনী বাজার, কুষ্টিয়াতে। প্রথমেই আলোচনা করব স্যালাইন আপনারা কখন খাবেন সেটি নিয়ে। মনে রাখবেন, আমাদের শরীর থেকে যখন পানি এবং লবণ লস হবে অর্থাৎ বের হয়ে যাবে, ঠিক সেই সময় আপনাকে মুখে ওটস স্যালাইন খেতে হবে। তাহলে কোন কোন সময় আমাদের শরীরের এই পানি এবং লবণ বের হয়ে যায়? যখন একজন মানুষের ডায়রিয়া হয়, যখন কোনো মানুষ 2-3 বার 4 বার বমি করে, যখন কোনো মানুষ অনেক পরিশ্রম করে বা রোদে কাজ করছে, তার শরীর থেকে ঘামের মাধ্যমে এই লবণ ও পানি বের হয়ে যায়, ঠিক সেই সময় একজন মানুষকে ওটস স্যালাইন খেতে হয়। অনেকেই মনে করে থাকেন যে কারো প্রেশার কমে গেলে ওটস স্যালাইন খেতে হয়। আসলে ওটস স্যালাইনে যে পরিমাণ লবণ অর্থাৎ সোডিয়াম ও পটাশিয়াম থাকে, সেটি আপনার পর্যাপ্ত প্রেশার তুলতে পারে না। অর্থাৎ এই ওটস স্যালাইন খুব অল্প পরিমাণ প্রেশার আপনার বাড়াতে পারে। এজন্য অনেক হাই প্রেশারের রোগী অনেক সময় বলে, আমার তো প্রেশার অনেক, এখন ডায়রিয়া হচ্ছে, আমি কি ওটস স্যালাইন খেতে পারবো? অবশ্যই খেতে পারবেন। আরো একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে যেহেতু স্যালাইনে গ্লুকোজ রয়েছে, তো ডায়াবেটিসের রোগী কি স্যালাইন খেতে পারবে? অবশ্যই খেতে পারবে। একটি স্যালাইনের প্যাকেটে যে 10 গ্রাম গ্লুকোজ থাকে, এই গ্লুকোজের কাজ হলো আসলে ওই যে লবণ দুইটি, সোডিয়াম পটাশিয়াম, এটি আপনার সেলের ভেতরে ঢোকানো। তাহলে এখানে যে গ্লুকোজটি রয়েছে সেটি খুব অল্প পরিমাণ সুগার আপনার রক্তে বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে স্যালাইন খাওয়ায় কোনো বাধা নেই। এজন্য ডায়াবেটিস রোগীরও যদি কখনো ডায়রিয়া হয়, বমি হয়, সেক্ষেত্রে অবশ্যই স্যালাইন খেতে পারবেন। এবার যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্যালাইন খাওয়ার নিয়ম। আমাদের মাঝে অনেক শিক্ষিত মানুষও জানে না আসলে স্যালাইনটা কিভাবে বানাবো এবং কিভাবে খাবো। অবশ্যই স্যালাইনের একটি প্যাকেট 1/2 লিটার পানি অর্থাৎ 500 ml পানিতে মেশাবেন। তারপর সেই পানি থেকে প্রতিবার ডায়রিয়া হওয়ার পর 200 ml করে পানি প্রতিবার খাবেন। যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে, তাদের বাবা মা অনেক সময় মনে করেন আমার বাচ্চা তো ছোট, তাহলে এত বড় একটি প্যাকেট 500 ml পানিতে মেশাবো। অবশ্যই মেশাবেন, এখানে কোনো রকম কম অথবা বেশি করা যাবে না। একটি ওরসালিনের প্যাকেট 500 ml পানিতে মিশিয়ে ছোট বাচ্চার ক্ষেত্রে প্রতিবার ডায়রিয়ার পর 10 থেকে 20 চামচ এবং একটি বড় বাচ্চার ক্ষেত্রে 20 থেকে 30 চামচ করে ওই পানিটা থেকে খাওয়াবেন। কিন্তু অপ্রয়োজনে কখনো ওটস স্যালাইন খাবেন না। মনে রাখবেন, শরীর থেকে লবণ পানি বের হয়ে গেলে যেমন ক্ষতি হয়, ঠিক তেমনি আপনি যদি অতিরিক্ত ওটস স্যালাইন অকারণে খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে লবণের পরিমাণ বৃদ্ধি পাবে এবং এটি কিন্তু আপনার শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। তো ওটস স্যালাইন নিয়ে আজকে এটুকুই আলোচনা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।